আমি তো একজন চঞ্চল চৌধুরীর ভক্ত। আমি তো তাকে অ্যাডমায়ার করি, অ্যাকনোলেজ করি তার পারফরমেন্স। আমি যখন প্রথম সিনেমা করি তখন আমার ওজন ছিল 84। আমি যখন দ্বিতীয় সিনেমা করি দাগি তখন আমার ওজন চলে গেছিল 95, 97। তো আমি চাই আমি আমি আমার ডিরেক্টরকে হ্যাপি করতে। আমার ডিরেক্টর আমাকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেটাকে আমি অ্যাচিভ করতে চাই। আমাদের টিম মেম্বারগুলো এমন, তাদের প্রত্যেক রাত 3টা হোক 4টা হোক, আমরা একজন আরেকজনকে অ্যালাউ করে রাখছি যে কোনো সময় ইউ ক্যান কল, ইউ ক্যান শেয়ার ইউর থট প্রসেস, তোমার রাতের যত গভীরেই আসুক না কেন। সো আমার কাছে মনে হয় যে এই ভার বা এই চরিত্রগুলো এটা আসলে একজনের দায়িত্ব না, টোটাল টিমের দায়িত্ব। আমরা যদি একসাথে দৌড়াতে পারি তাহলে দমের দম, যেমন আমাকে অনেকবারই জিজ্ঞেস করা হয়েছে যে দমের কি পরিমাণ দম। তো আমার কাছে প্রথমে মনে হয় যে দমহীনতাই দমের আসল দম, এবং তারপর একজন জিজ্ঞেস করলো যে এটা মানসিক এবং ফিজিক্যাল কতটুকু এফোর্ট। আমার কাছে মনে হয় মানসিক এফোর্টটাই সবচেয়ে বড় এফোর্ট, যেটা সামগ্রিক পক্ষে আমাদের যে টিমের যে এফোর্ট, আবার শারীরিক দক্ষতা, শারীরিক এফোর্টনেস ওই মানসিক থেকেই ছড়াবে। সো ওভারঅল এটা আসলে আমি আগের থেকে কিছুই বলতে পারবো না, বাট এতটুকু জানি আমাকে এই পথটা চলতে হবে টিমের সাথে। আমাদের সকলের এই জার্নিটা সেট করা হয়ে গেছে, আমরা এই জার্নিতে নামবো। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমি বিশ্বাস করি পুরো টিম যেভাবে ভাবছে আমি কাউকে ভাবতে দেখি নাই। আমি নিজে আমার এই বয়সকালে আমি বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে এরকম কোনো ছবি আমি দেখি নাই, এবং এটাই সত্য, এটাই ট্রু। সো আমি এরকম গল্প এক্সপিরিয়েন্স করি নাই, এরকম ভিজুয়াল এক্সপিরিয়েন্স করি নাই, এরকম মানে পারফর্মার এক্সপিরিয়েন্স করি না, এরকম রাইটার এক্সপিরিয়েন্স করি না, এরকম ডিরেক্টরের যে ভাবতে পারে এরকম, সেটা এক্সপিরিয়েন্স করি। সো ওভারঅল এই জার্নিটা টোটালি নিউ। আমি যখন প্রথম সিনেমা করি তখন আমার ওজন ছিল 84। আমি যখন দ্বিতীয় সিনেমা করি দাগি তখন আমার ওজন চলে গেছিল 95, 97। যেহেতু একটু এইজড ক্যারেক্টার এবং একটা বাবা মেয়ের সম্পর্ক ছিল, সো আমার ডিরেক্টর এই সিনেমার জন্য আমাকে ধরে দিয়েছে, মানে ওজনটা ধরে দিয়েছে 75। তো 1 মাসে বা 1.5 মাসে টোটাল ড্রাফট রেডি হওয়ার পর এই 1 মাসে এই 20 কেজির যে ধকলটা, এটা কোনো হিউম্যানলি পসিবল না। সো যে কোনো জায়গার থেকে এটা পসিবল না। তো আমরা তারপরে এই এফোর্টটা নিছি, নেওয়ার পর আমি 95 ছিলাম, রাইট নাও আমি 83। অলরেডি 12 কেজি ওজন কমেছে। এবং আমি চাই, কারণ হেলথের সাথে মানসিক কানেকশন দরকার হেলদি পারফরমেন্সের জন্য। সো আমি চাই আমি আমার ডিরেক্টরকে হ্যাপি করতে। আমার ডিরেক্টর আমাকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেটাকে আমি অ্যাচিভ করতে চাই। এবং এটা যদি ইললজিক্যাল হতো, সাবাস, এটা ইললজিক্যাল হতো তাহলে আমি এটা মেনে নিতাম না। যেহেতু এটা লজিক্যাল এবং আমাদের গল্পের স্বার্থে এটা দরকার, সো আমার কাছে প্রত্যেক সময়ের ছবি তোলা আছে। আমরা অবশ্যই আপনাদের সাথে সেই ওয়েট মেশিনের ছবিটা শেয়ার করব, যে হাউ কাম আমার ওজনটা কিভাবে ডিডাক্ট হয়েছে, সো প্রতিদিন কিভাবে কমছে। আর এটা আসলে একটা ডিফারেন্ট জার্নি। এত কম সময়ে এভাবে ওজন কমানোটা আমি কখনো এর আগে করি নাই, বাট এটাও একটা চেষ্টা। এবং আমার কাছে আমার টিম, পূজা থেকে শুরু করে সবাই আমাকে ব্যাকআপ মাইন্ডে ইন্সপায়ার করে। তারাও কেউ আমার সামনে খায় না খুব একটা, সো এই জন্য আমি ব্লেসড। সো এটাই। আর শুধুমাত্র ওজন না, আমি বলতেছি যে এটা তো একটা ধরন। পূজার ক্যারেক্টারের যে জার্নি, সেখানে ওজনের থেকে আরো অনেক বড় বড় ক্রাইসিস ইজ দেয়ার। চঞ্চল ভাইয়ের চরিত্রের যে জার্নি, সেখানেও আরো বড় বড়। এটা হয়তো বা ফিজিক্যালি আমাকে কমতে হচ্ছে, কিন্তু মানসিক যে সিচুয়েশনের ভিতর দিয়ে একজন চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার, একজন পূজার ক্যারেক্টার বা অন্যান্য চরিত্রগুলো যেভাবে ড্রিভেন যাচ্ছে, সেটাও আসলে অন্যরকম। আমি খুব কনভেনশনাল ওয়েতে যেসব ছবিগুলো হয়, ট্রেন্ডি ইমেজে বা যেটা হয়, আমার একটা ফিলোসফি আছে। আমি চাই আমার যে কন্টেন্টগুলোর পোস্টারগুলো আলাদা হোক, তার মানে কি লুক আলাদা হোক, বা আন্ডারস্ট্যান্ডিং, আমার যে গল্পের আন্ডারস্ট্যান্ডিং, আমি সেটা চাই। আমার ওই কাজটা চাইতে হয়। আমার কথায় আছে যে চাওয়ার মতো চাইতে হয়, তাহলে আসে। আমি জানি যে চঞ্চল ভাই সে আসলে চায়, এই জন্যই তার কাছে আসে। এবং সেভাবে আমরা কি পারফর্ম করছি কিনা, সেই ডিরেক্টরগুলো আমাদেরকে সেই পথ চলতে সাহায্য করছে কিনা। সো আমার মনে হয় যে চাইতে হয়। সো এই দমটা আসলে সামগ্রিকভাবে একজন ডিরেক্টর চাইছে এই গল্প করতে,
এবং সে হয়তোবা আমার প্রতি আমার একটা আস্থার জায়গা তৈরি হয়েছে, এই জন্য হয়তোবা সে চাইছে এটাতে আফরান নিশো হোক, এটাতে পূজাচেরি থাকুক এবং এটাতে চঞ্চল চৌধুরী থাকুক। অবভিয়াসলি এই চাওয়ার কারণে এটা হয়েছে এবং আমরা সেই একই ফেসে একই পথে বিশ্বাস করি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অবভিয়াসলি আমি তো একজন চঞ্চল চৌধুরীর ভক্ত, আমি তো তাকে অ্যাডমায়ার করি, অ্যাকনোলেজ করি তার পারফরমেন্স। সো এটা তো আমার জন্য একটা বড় ব্লেসিংস। আমি ব্লেস যে আমার টিম এটা ভেবেছে যে প্রোটাগনিস্টের বা যারাই পারফর্মার তাদের মধ্যে একজনকে বা আমাকে নিয়ে সেই আমাদের যে লোকেশন, রিয়েল লোকেশনে এই এক্সপিরিয়েন্সটা বা এই ট্রিপটা আমাকে শেয়ার করাবে। সো আমার জন্য এটা ভালো যে লোকেশনে আমি কাজ করব, সেখানে যে স্ক্রিপ্ট পড়া, আলোচনা করা, ক্রিয়েটিভ অ্যাঙ্গেল থেকে ভাবা, সেই পরিবেশের সাথে খাপ মানিয়ে নেওয়া। যেমন শুটিং যেদিনই হোক না কেন তার 20 দিন আগে টিম চলে যাবে, 10 দিন আগে আমি চলে যাব, সামনে আমাদের শ্যুট। সো এই প্রসেসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং এবং এই দম টিম যে তার পারফর্মারদেরকে নিয়ে এভাবে ভাবছে বা ভাবে, কারণ আমার মনে হয় যে অনেক কথা বলে ফেলছে সবাই। এই গল্পটা না আসলেই মানে এটা বলার জন্য বলা না যে ইটস সো ডিফারেন্ট, ইটস সো অন্যরকম না, এটা এত জীবনের কাছের গল্প এবং এখানে এই দম রিলেটেড জায়গাটা এমন এত ভিতরের স্তরের সাইকি নিয়ে কাজ করা হচ্ছে, এটা আসলে পোর্ট্রেশন করতে না একজন ডিরেক্টরের বা টোটাল টিমের দম লাগে। এবং আমরা যারা পারফর্মার তাদেরও আসলে না ইনার দমটা লাগবে, আদারওয়াইজ এই যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমি কখনো আমার লাইফে মাইনাস এক্সপিরিয়েন্স করি নাই। আমরা যেখানে শুটিংয়ে যাচ্ছি সেখানে টেম্পারেচার হচ্ছে মাইনাস, তো ওইখানে মাইনাস থাকবে বা 0 থাকবে, 1, 2 থাকবে। সো আমরা আসলে জানি না যে সেই ওয়েদারের সাথে আমরা দম দেখিয়ে সেটাকে টিকতে পারবো না অসুস্থ হয়ে যাব। সো আমাদের এখানে কোনো ব্যাকআপ কোনো প্ল্যান নেই। আমাদের এতটুকু শক্তি মনের ভিতরে আমরা ধারণ করছি যে আমরা সেটা শেষ করে আসব এবং সেই ওয়েদারকে আমরা মুখোমুখি দাঁড়িয়ে আমরা আমাদের কাজটা পারপাসটা রান করে আসবো। সো আমার কাছে সবকিছুই বিউটিফুল মনে হয়, আবার সবকিছুই আমি এক্সপ্লোর করছি নতুনভাবে এবং আমার নিজেকে ব্লেসড মনে হয়। সো আমার কাছে মনে হয় এটা একটা দিক যে আমার টিম আমাকে অ্যালাউ করছে টু এক্সপিরিয়েন্স দ্য ওয়েদার বিফোর শুট। সো এটা আমার জন্য একটা ব্লেসিংস।